যেখানে শোবে সেইখানে গিয়ে শুয়ে পড়লো। ওই যে নমস্কার বন্ধুরা, রকমারি পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। এদিকে দিদি সকালবেলা জামা কাপড় কাচতে বসেছে, মা ফুল তুলছে, আর বাবা যাচ্ছে আরংঘাটা। এদিকে সোনা উঠে পড়েছে, রায় উঠে পড়েছে ঘুম থেকে, আর এই যে সারা বাগান ঘুরে বেড়াচ্ছে। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, শুধু সোনু আর সোনুর পাপা শুয়ে আছে, কারণ সোনুর গাল একটু লেগেছে পড়ে গিয়ে, তো ওই জন্য ওর পায়ে ব্যথা হয়েছে, ও এখনো ওঠেনি। আমাদের রায়ও বাগান ঘুরতে এসে খুব মজা পাচ্ছে। যাবে যাবে ওইদিকে যাবে, ওইদিকে যাবে, ওইদিকে যাবে। বাবা বাবা, এটা কি হলো? সোনা ফুল তুলছে। এদিকে বাবা আর তনুদা বাজারে যাচ্ছে আরংঘাটায়। ও কোলে নিলে ও ইয়ে হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। ছেড়ে দিলে ওর মতো খেলা করবে, দেখিস কেমন। আমি মাথা চাবো। এতে কে কোলে নিয়েছে? বলে বলে নামতে চাইছে, ও খেলা করছে। হ্যাঁ, ও নিচে খেলে বেড়াবে এখন। তুমি যেমন খেলা করো ওর না, ও কোলে কিছুতেই থাকবে না, ও নামবে। দুত্তুমি করছে বুনুটা, বুনুটা খালি দুত্তুমি করে। নিচে এখন ছাড়লে সারা উঠোন। দিদি তখন জামা প্যান্ট গুলো ভিজিয়ে রেখেছিল, এই যে এখন কাচাকুচি করছে। আর এদিকে তনুদা মাছ নিয়ে বসেছে, তনুদা এখন চিংড়ি মাছ বাছছে। রঙের কাজ হাতে দিতে হয়েছে। সকালে তো খাওয়া দাওয়া হয়েছে, আর এই যে দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি ঘরে করছি এই যে কাতলা মাছের ঝোল, মা ওদিকে চাপিয়েছে ভাত, ডাল আর ভাজা টাজা অনেক কিছু হবে। মাছের ঝোলটা করব আলু আর সিম দিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি হবে। বাবা নারকেল ফাটিয়ে রেখে দিয়েছে, আজকে নারকেলের দুধ দিয়েই করব। এই যেদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এবার মালাইকারিটা করব। মশলাটা করা হয়নি, মশলাটা করে নিই। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এদিকে মাছের মালাইকারিটা হবে, চিংড়ি মাছগুলো ভাজছি। এই যে
এই যে এদিকে চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে, এটাও। এদিকে মা করেছে লাঠা মাছের ঝাল। এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, দু একজনের হয়েছে, আর হ্যাঁ আমি খাবো। তো এখন আমরা খাবো, মানে খেতে বসেছে, আমি এখন বলবো। ওদিকে দিদিরা একটু শুয়েছে, পাপাকে ঘুম কি হলো, অনেক পাপাকে ঘুম পাড়াচ্ছিল। আর এদিকে যে মামা মানে রায় মানে ঘুম পাড়িয়েছিলাম ওকে, কিন্তু সাথে সাথেই উঠে পড়েছে। বাবারে। আর এদিকে মাম্মাম একটু শুয়েছিল কিন্তু ঘুমায়নি। তো একটু পরে আবার সবাই মিলে ওরা ঠাকুর দেখতে যাবে। সারাদিন পর মা একটু শুতে আসলো, বললো একটু মাজাটা টান করে নেই। আর টান, রায় ছিল এইদিকে শুয়ে, ওই যে একদম মা যেখানে শোবে সেইখানে গিয়ে শুয়ে পড়লো। ওই যে তাহলে কি করে পারা যাবে, কি করে পারা যাবে তাহলে? আবার কি বললো? বাবা গিয়েছে দীপাকে আনতে, বহির গেছে স্টেশনে। পড়ো, ডিপ করো বাবা, ডিপ করো। হ্যাঁ ডিপ করো। ওরাই হ্যাঁ খুলো না, খুললে আর টিভি চলবেই না। কি করছিস রায়? মাথায় লাগবে, পড়ে যাবি। বাবা কি করছে, পড়বি। ওই দেখো, হ্যাঁ কায়দা দেখো, কায়দা কায়দা, এটা কায়দা লাগবে। কি করে কি করে কি করছো তুমি, কি করছো? আমি কে, আমি কে? ওই দেখো আমার আমাদের ছোট মনিটা এখন আসলো, এসে সবে বসলো। এই যে রায় মামা উঠেছে, সোনা কি উঠেছে? মিমি এসেছে। রায়ের খিদে পেয়েছে, রায়ের খাবারটা করে দীপার কাছে দিয়ে দিলাম, ও খাওয়াচ্ছে। আর এই যে এদিকে আমার চা হয়ে গেছে, তো আজকে একটু দুধ চা করলাম, কাল লিকারি করেছিলাম, আজ একটু দুধ চা করলাম। তো এখন ওদিকে নিয়ে যাব, সবাই আছে। সবাই এক জায়গায় বসে, সবাই রেডি 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 সব ঠাকুর দেখতে যাওয়ার জন্য। সবাই রেডি হয়ে বাইরে চলে এসছে, অটোও চলে এসছে, কিন্তু এখনো কয়েকজন উঠেছে, কয়েকজন যে দাঁড়িয়ে আছে, তনুদা, দীপা, দিদি সবাই বাইরে। এদিকে সবাই অটোতে উঠে পড়েছে, এখন অটো ছেড়ে দেবে। আর আমি আর রায় যাচ্ছি না, বাকি সবাই যাচ্ছে। আমি তো আগে বলেছিলাম যে রায়কে রাতে আর ঠাকুর দেখতে নিয়ে যাবো না, ঠান্ডা লেগে আছে। ওরা চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করে নিলাম, রাতের খাওয়া দাওয়া। আর এই যে এখন এই দরজার পর্দাগুলো চেঞ্জ করব। তো
তো কাল তো ভাইফোঁটা, এখন করে রাখবো, কাল টাইম পাবো না, কাল অনেক কাজ আছে, তো এখন করে রাখবো। আর টুকটাক আমার এখন অনেক কাজ আছে, আমার আবার ব্যাগ গোছানো আছে, কাল আমি আবার যাব দাদাকে ফোঁটা দিতে। এই যে এগুলো চেঞ্জ করে ওগুলো লাগাবো, তারপর আমি আমার ব্যাগটা গুছিয়ে রাখবো। এদিকে আমার পর্দা টাঙানো হয়ে গেছে, এই যে এবার ব্যাগ গোছাবো, তারপর শোবো।